হৃদয়ের সুর, হৃদয়ের সুর, হৃদয়ের সুর। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে থ্যাঙ্কস টিভির পর্দায় ইলহাম ইসলামিক স্কুল নিবেদিত হৃদয়ের সুর, কো-স্পন্সার্ড বাই চন্দ্রলোক স্টুডিও, আপনাদের প্রিয় এই প্রোগ্রামটি দেখছেন। সকলকে থ্যাঙ্কস টিভির পক্ষ থেকে আমি মুন্সি মোমেন জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন হৃদয়ের সুর এই প্ল্যাটফর্মটিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গুণী শিল্পীদের আমরা এই প্ল্যাটফর্মে নিয়ে আসি এবং তাদের কণ্ঠে সুন্দর সুন্দর গান শুনি। তার ধারাবাহিকতায় আজ সেটে উপস্থিত রয়েছেন সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলিম রেজা। আমরা তার সাথে পরিচয় হই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই আয়োজনে আপনার এখানে এসে আপনার কেমন লাগছে, অনুভূতিটা বলবেন। আজকের এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। বিশেষ করে আজকের এই বৃষ্টি স্নাত সন্ধ্যায় কিছু গান পরিবেশন করব। এই জন্য আমি থ্যাঙ্কস টেলিভিশনকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। জি, অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, কথা আর না বাড়িয়ে আমরা এবার চলে যাব গানে। তবে যাবার আগে একটি কথা না বললেই নয়, আপনারা এই সুস্থ সংস্কৃতির ধারাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের মোবাইলে অথবা আপনাদের টেলিভিশনে যেখান থেকেই দেখছেন সকলেই এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন। শেয়ার করে সুস্থ সংস্কৃতি বেশি বেশি মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। সো আমরা এখন চলে যাব গানে। জি, আমরা কোন গান শুনছি? আমার মনে হচ্ছে যে প্রথমে মায়ের গান দিয়ে শুরু করলে মনে হয় ভালো হতো। জি জি, অবশ্যই মাকে দিয়েই শুরু করা হোক। জি, আমরা শুরু করি তাহলে। আমারে মা মা জননী, আমারি সুখের ঠিকানা। আমারি মা মা জননী, আমারি সুখের ঠিকানা। কান্নাকে হায় আঁচলে লুকায়, দুঃখকে হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙিনায় আমারি মা মা জননী, আমারি সুখের ঠিকানা। আমারি সুখের ঠিকানা। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো শুধু মমতায়। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো শুধু মমতায়। আমার তরে তোমারি দান, আমার তরে তোমারি দান, হয় না তার তুলনা। আমারি মা মা জননী, আমারি সুখের ঠিকানা। আমারি সুখের ঠিকানা। পৃথিবীর সব কিছু
শুধু ছলনা। আমি আর আমার মা কেউ রব না, পৃথিবীর সব কিছু শুধু ছলনা। আমি আর আমার মা কেউ রব না, পরকালে পাই যেন মাকে, পরকালে পাই যেন মাকে, এই তো আমার কামনা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। কান্নাকে হাই শুধু ভুলে যায়, দুঃখকে হাই শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙিনায় আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা, আমারি সুখের ঠিকানা, আমারি সুখের ঠিকানা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ। আসলে দেখছিলাম আপনাকে একটু আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন মায়ের কথা মনে করে, গানের ভিতরে একেবারে। এটি একজন শিল্পীর আসলে মূল, একজন শিল্পীর যে শিল্পিত্ব এটাতেই ফুটে ওঠে, যে যখন যে গানটি গাচ্ছে সেই গানের ভিতরে ঢুকে যায়। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারাও এই মা গানের ভিতরেই ঢুকে গিয়েছিলেন। সারা সপ্তাহের ক্লান্তি শেষে শুক্রবারটি আসে পরিবারের সাথে সময় কাটানোর জন্য। আর পরিবারের সাথে যখন ঠিক রাতের এই মুহূর্তে আপনারা সময় কাটাচ্ছেন, হয়তো কারো সন্তান নিয়ে দেখছেন, কারো মাকে নিয়ে দেখছেন, কারো বোনকে, কারো ভাইকে নিয়ে এই প্রোগ্রামটি দেখছেন, সকলেই যার যার অবস্থান থেকে থ্যাঙ্কস টিভির এই প্রোগ্রামটিকে শেয়ার করে বেশি বেশি মানুষের মাঝে ছাড়িয়ে দিন। এটি আমাদের প্রত্যাশা, আপনাদের কাছে চাওয়া পাওয়া। প্রিয় দর্শক, মায়ের গানের পরপর আমরা প্রিয় শিল্পীর কাছে আবারও ফিরে যাব। যেহেতু এটা গানের প্রোগ্রাম, অনেকেই কমেন্ট করেন গান, তারা বেশি বেশি গান শুনতে চায়। সো কথা আর না বাড়িয়ে আবারও গানে ফিরে যাচ্ছি। প্রিয় শিল্পী, এবার কোন গানটি শুনবো? আমি এবারে আমাদের বাংলাদেশের জনপ্রিয় একটা সঙ্গীত রয়েছে, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। অনেক জনপ্রিয় একটি গান, অনেক জনপ্রিয় একটি গান। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই গানটি লিখেছেন, আমরা গানটা পরিবেশন করার চেষ্টা করছি। জি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া।
সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যান যাওয়া, আর সুন্নাত হলো পাথরে আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেষে চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেষে চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার করে গিয়েছেন, চমৎকার করে বুঝিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, যারা এই গানটি শুনছিলেন, এখানে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে। আমরা এই মেসেজগুলোকে কালেক্ট করে আমাদের প্রত্যেকের জীবনে যেন কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আপনারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় প্রোগ্রাম এই হৃদয়ের সুর। আপনারা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন এই প্রোগ্রামটিকে।
প্রিয় দর্শক, আমরা এবার চলে যাব আমাদের আজকের অতিথির কাছে, অতিথি শিল্পীর কাছে। আমরা একটু ছোট্ট করে শুনি তার এই গানে আসা কিভাবে, কত দিন হলো তার এই গানে পথ চলা। প্রিয় শিল্পী, আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার এই গান গাওয়াটা শুরুর দিনগুলো বা কোন সময় থেকে আপনি এটা স্টার্ট করেছেন? গানে আসা মূলত আমার কলেজে ওঠার পরে আমি প্রাতিষ্ঠানিকভাবে গানে যুক্ত হয়েছি, গানের সাথে জড়িত হয়েছি। এছাড়া আমি যখন ছোট ছিলাম, শৈশব কৈশোরে আমি এলাকাতেই, আমার গ্রামেই যেখানে গানের অনুষ্ঠান হতো, বিশেষ করে যেখানে ধর্মীয় জলসা হতো, সেখানে আমার পদচারণা ছিল। আমি মূলত ছোটবেলা থেকে গানের প্রতি খুবই আসক্ত ছিলাম। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ রেডিও, সেদিকেও আমার গানের শোনার খুব আগ্রহ ছিল। এরপর আস্তে আস্তে পথ চলা, এবং সেই থেকেই পথ চলা, সেই থেকেই এখনো পর্যন্ত চলছে আর কি। গানের পাশাপাশি এমনিতে কি করছেন আপনি? প্রফেশন কি গানই নাকি অন্য কিছু করছেন? গানের পাশাপাশি আমি শিক্ষকতা করছি, এবং একটা গবেষণামূলক প্রতিষ্ঠানে রয়েছি। আচ্ছা, গবেষণা নিয়েও কাজ করছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো গানে এই কাজের পাশাপাশি গানটাকে নিশ্চয়ই ভালোবাসা যেহেতু আছে, সেহেতু গানের প্রতি ভালোবাসাটা থাকলে হয় কি যে আসলে কাজের পাশেও গানটাকে রাখা হয়। তো আপনি আসলে কিভাবে এই গানটা আসলে কখন গাওয়া হয় বা প্র্যাকটিস করা হয় এই কাজের সময়ের পাশাপাশি? গানটা আসলে আমি সকালে রেওয়াজ করি, এরপরে বিকেলেও সময় থাকলে রেওয়াজ করি। আর তাছাড়া আমার যে প্রতিষ্ঠানে আমি কর্মরত রয়েছি, সেখানেও আলহামদুলিল্লাহ এই সুযোগ রয়েছে, আমি সেখানেও প্র্যাকটিস করার সুযোগ পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ। শিক্ষা এমনই একটা জিনিস, এটা আসলে কন্টিনিউ, মানে শেখার কোনো শেষ নাই। একটা কথায় আছে তো যে শেখার কোনো শেষ নাই। সো আর বিশেষ করে গান, এটা আসলে একেবারেই জীবনের শেষ অবধি যতদিন গাইবেন ততদিনই আসলে শেখার মধ্যেই থাকতে হবে। প্রিয় দর্শক, আমরা ছোট করে একটু গল্প শুনে নিলাম। এখন হয়েছে আমাদের বিরতির সময়। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার ফিরে আসবো এখানে এই অনুষ্ঠানে। আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ফিরছি, আমরা এখনই আসছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। হৃদয়ের সুর, হৃদয়ের সুর, হৃদয়ের সুর। জ্ঞান কোষেদার খুলে খুঁজি তার মূল, কোরআন আর হাদিসের জ্ঞান, সব কিছুর সমাধান। শিক্ষার আলো তাই রাঙিয়ে দিতে আমরাই হব যে আতুল। ইলহাম ইসলামিক স্কুল, ইলহাম ইসলামিক স্কুল। ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসলাম আপনাদের প্রিয় প্রোগ্রাম ইলহাম ইসলামিক স্কুল নিবেদিত হৃদয়ের সুর, কো স্পন্সার্ড বাই চন্দ্রলোক স্টুডিও। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন, শেয়ার করতে থাকুন। আমরা ছোট্ট একটু গল্প শুনলাম আমাদের প্রিয় শিল্পীর কাছ থেকে। এখন আবার আমরা কথা না বাড়িয়ে চলে যাব গানে। প্রিয় শিল্পী, আমরা কি গান শুনছি এখন আপনার কাছ থেকে? আমি এবার একটা কবর বা দেহতাত্ত্বিক গান, আচ্ছা আচ্ছা, দেহতাত্ত্বিক গান শোনাতে যাচ্ছি। জি, শোনান। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে
পিঞ্জর ছেড়ে ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মোহন আমার। কেন বান্ধ দালান ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মোহন আমার। কেন বান্ধ দালান ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর। মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর করে, খুবই চমৎকার করে গিয়েছেন। প্রিয় দর্শক, আসলে আমাদের গানটির ভিতরে অনেক শিক্ষা রয়েছে। আমরা যারা গানটি শুনছি, এই গানের কথাগুলো থেকে আমরা শিক্ষা নিব এবং আমরা আমাদের জীবনে সেটি প্রয়োগ করে আমরা নিশ্চয়ই একজন পরিশুদ্ধিত মানুষ হব ইনশাআল্লাহ। প্রিয় শিল্পী, আসলে সুস্থ সংস্কৃতি নিয়ে আপনার দু লাইনে কিছু আমার দর্শকের উদ্দেশ্যে যদি বলার থাকে। সুস্থ সংস্কৃতি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করছি, আমি মনে করছি ব্যক্তিগতভাবে। কারণ বর্তমান প্রেক্ষাপটে যে অপসংস্কৃতির ছয়লাভ, এ থেকে উত্তরণের জন্য সুস্থ ধারার এই বিনোদন, সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করা এবং সেটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া একদম সময়ের দাবি। এই জন্য আমি দর্শকদেরকেও বলবো আজকের অনুষ্ঠান থেকে যে সবাই সুস্থ ধারা সংস্কৃতি চর্চা করুন এবং এই চর্চায় সবাই এগিয়ে আসুন, তাহলেই আমাদের সমাজ আশা করি আলোকিত হবে, আমাদের পৃথিবীটাও আলোকিত হবে ইনশাআল্লাহ। জি প্রিয় শিল্পী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি মূল্যবান একটি কথা বললেন। আপনার কথার রেশ ধরেই আমি আমার দর্শকদের একটি কথাই বলতে চাই, সেটি প্রিয় শিল্পী আমাদেরকে কিন্তু বললেন যে এই অপসংস্কৃতির যে সয়লাভ, এটা থেকে রিমুভ করতে হলে আমার এই সমাজটাকে যদি পরিশুদ্ধিত একটা সুন্দর সমাজ, সুন্দর জেনারেশন উপহার দিতে হয়, তাহলে এই সুস্থ সংস্কৃতির বিকল্প আসলে কিছুই নাই। তো এর ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে এই থ্যাঙ্কস টিভি অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে, কিন্তু এই প্রোগ্রামটি, এই হৃদয়ের সুর, এই প্ল্যাটফর্মটি, এই প্রোগ্রামটি কিন্তু তারা বছরের পর বছর কন্টিনিউ করছেন শুধুমাত্র এই সমাজটাকে পরিবর্তন করার জন্য, সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য এই প্ল্যাটফর্মটি কাজ করে যাচ্ছেন। সো আপনাদের কাছে প্রত্যাশা আপনারা এই প্ল্যাটফর্মটিকে সাপোর্ট করবেন। এটা ফেসবুক পেজ
এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই মুহূর্তে যারা প্রোগ্রাম দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে প্রোগ্রামটি বেশি বেশি করে শেয়ার করার আন্তরিক অনুরোধ জানিয়ে আমি আবারও চলে যাচ্ছি গানে। এবার আমরা কি গান শুনবো প্রিয় শিল্পী? এবারে আমি একটি জনপ্রিয় গান, যে গানটা টেলিভিশন রেডিওতে বারবার সম্প্রচারিত হয়, আমি সেই গানটা চেষ্টা করছি। এই দুনিয়ায় এখন তোমার সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। এই মাটির দেহ খাইলো ঘুনে, দেখলো না তোকে সারা জীবন দুই নয়নের রইল জলের ঢেউ। এই মাটির দেহ খাইলো ঘুনে, দেখলো না তোকে সারা জীবন দুই নয়নের রইল জলের ঢেউ। আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে, দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে, শোনার সময় নাই। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়। এ মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। হায় এখন বুঝি দারুণ সময়, বদলে গেছে দিন, কেউ আমাকে চাই না দিতে একটু সময় ঋণ। হায় এখন বুঝি দারুণ সময়, বদলে গেছে দিন, কেউ আমাকে চাই না দিতে, কেউ আমার চাই না দিতে একটু সময় ঋণ। আমার মনের বাগান রইল খালি, সে বাগানের সুজন মালি। মনের বাগান রইল খালি, সে বাগানের সুজন মালি। বলো কোথায় পাই এ মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নাই,
মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায় এ মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ প্রিয় শিল্পী জি। আমরা এই মানুষের ভিড়েই সেই মানুষকে খুঁজবো, একসময় ঠিকই খুঁজে পাবো, যদি কিনা আমরা যেই কাজের জন্য এখানে যেই প্রোগ্রামটি যে কারণে করছি, এখানে যে কারণে আমরা আসছি, এই সুস্থ সংস্কৃতিকে আমরা যদি বিস্তার করে এই অপসংস্কৃতির মতো সুস্থ সংস্কৃতির সয়লাবটা করিয়ে দিতে পারি, তাহলেই হয়তো আমরা সুস্থ মানুষ খুঁজে পাবো। যে প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইলহাম ইসলামিক স্কুল নিবেদিত হৃদয়ের সুর, কো স্পন্সার্ড বাই চন্দ্রালোক স্টুডিও, আপনাদের প্রিয় প্রোগ্রাম হৃদয়ের সুর। আপনারা আমাদের যথেষ্ট সাপোর্ট দিয়ে আমাদের সাথে সবসময় ছিলেন এবং থাকবেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে সবসময় আমরা করি। প্রিয় শিল্পী, আমরা আপনার কাছ থেকে এই মুহূর্তে আবার, কারণ আমাদের হচ্ছে সবাই গানটা বেশি শুনতে চায়, কথা এজন্য অনেক কথা আসলেও আমার কথা বলা যাবে না, কারণ আমার শিল্পী এখানে সেটে বসে আছে গান শোনানোর জন্য। গানই আমরা শুনবো। এই পর্যায়ে আমরা কোন গান শুনছি প্রিয় শিল্পী? এই পর্যায়ে আমি আমার যাবার সময় হলো দাও বিদায়। জি, অনেক সুন্দর একটি গান। প্রিয় দর্শক, শুনতে থাকুন, শেয়ার করতে থাকুন। গানটা অনেক আমার কাছে কঠিন মনে হয়, তারপরেও সাহস করছি যতটুকু সম্ভব। জি, ইনশাআল্লাহ। আমার যাবার সময় হলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মুছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। ফোটে যে ফুল আধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে। ফোটে যে ফুল আধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে। আমায় তারা ডাকে সাথে, আয় রে আয়। সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে। ক্ষণিক ভালো বেসেছিলেম, চিরকালের নাই হলে। হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইল লেখা। হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইল লেখা।
দূর বিরহের ডাকে কে কার, দূর বিরহের ডাকে কে কার বরষায় ফাগুন স্বপন ভোলো ভোলো দাও বিদায়, আমার যাবার সময় হলো দাও বিদায়, মুছো আখি দুয়ার খোলো দাও বিদায়, আমার যাবার সময় হলো দাও বিদায়। অসাধারণ, চমৎকার গায়কি, খুবই সুন্দর লাগলো গানটি শুনে। নিশ্চয়ই নজরুলের গান। হ্যাঁ, আমাদের নজরুলের গান। নজরুলের গান। প্রিয় শিল্পী, আপনি আমার দর্শক শ্রোতাদের ভিতরে অনেকেই রয়েছে যারা শিল্পী, যারা গাইছেন, গান শিখছেন বা নতুন করে শুরু করতে চান, এই অঙ্গনে ইসলামী সঙ্গীত শিখতে চায় বা গান শিখতে চায়, তাদের উদ্দেশ্যে কি আপনার দু একটি পরামর্শ যদি থাকে আপনি বলতে পারেন? জি, যারা গান শিখতে চায় তাদের উদ্দেশ্যে পরামর্শ হচ্ছে, গান এখন আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা বর্তমান সময়ে একটা বিষয় লক্ষ্য করছি যে গানের রিহার্সেল এটা খুব কম হচ্ছে। দেখা যাচ্ছে যে আমাদের যখন প্রোগ্রাম থাকে, যা প্রোগ্রামকে লক্ষ্য করেই প্রোগ্রামের আগেই জাস্ট কয়েকদিন গানগুলো রিহার্সেল করা হয়, আর এতে করে আমাদের গানের যে একটা মান, এই মানসম্মত গানটা আমরা ডেলিভারি দিতে পারি না। যারা গান শিখতে চান নতুন, তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে আপনারা গানটা রিহার্সেল করবেন, রেওয়াজ করবেন। আর আমরা কিন্তু এটাও জানি যে গানের অপর নাম হচ্ছে সাধনা। সাধনা ছাড়া গান কাঙ্ক্ষিত লক্ষ্যে, গান নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। এই জন্য বর্তমান সময় অনেক শেখার অনেক মাধ্যম রয়েছে, অনেক সহজভাবে আমরা শিখতে পারি। একটু চেষ্টা করলেই আমরা শিখতে পারবো আর কি, রিহার্সেল করতে পারবো। আর যারা গান শুনছেন তাদের উদ্দেশ্যে কথা হলো, আপনারা সুস্থ ধারার গানগুলো শুনতে বেশি বেশি আগ্রহী হবেন, যে গানগুলো আপনাদের পরিবারকে ভালো রাখবে, যে গানগুলো আমাদের দুনিয়া এবং আখেরাতে নাজাতের জড়িয়ে হবে, সেই গানগুলো আমরা শিখব। এটাই আমার পরামর্শ। আপনাদের উপর আমার সেই পরামর্শ থাকবে। জি, অনেক শুকরিয়া, অনেক ধন্যবাদ। কথার নাম লতা, সেই লতার মাধ্যমে পেঁচিয়ে একটি কথা আমার না বললেই নয়। সেটি হচ্ছে এই যে প্রিয় শিল্পী আমাদেরকে বললেন যে যখন গান শুনবে সুস্থ ধারার সংস্কৃতির গান, এখানে একটা পজিটিভ দিক রয়েছে। প্রিয় দর্শক, আপনারা একটি কাজ, মানে হয় না যে এক কাজে দুই কাজ আমরা বলে থাকি, তো আপনি যদি সুস্থ সংস্কৃতির সুস্থ ধারার গান শোনেন, সেক্ষেত্রে আপনার গানটাও শোনা হবে, আবার হয়তো আপনার ওই গান শোনার জন্য আপনার মনের পরিবর্তন হতে পারে, মানসিক পরিবর্তন হতে পারে, যেই পরিবর্তনটা হতে পারে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তো সেই প্রত্যাশা আপনাদের কাছে কামনা করি। আমরা প্রোগ্রামের একেবারেই শেষের দিকে চলে আসছি। শেষ করার আগে আমরা প্রিয় শিল্পী, আপনি আমাদের একদম শেষ পর্যায়ে আছি আমরা প্রোগ্রামের, আমরা শেষে কি গানটি শুনতে চাই, আপনার কি গানটি শুনতে পারি আপনার কাছ থেকে? আমি একটি জনপ্রিয় গান বাংলাদেশের, যেটা সমাদৃত হয়েছে, আমি এই গানটা চেষ্টা করব। জি, প্রিয় দর্শক, আপনারা শেয়ার করতে থাকেন এবং শুনতে থাকেন আমাদের প্রিয় শিল্পীর কণ্ঠে, সেই মধুর কণ্ঠে, মানে অগণিত মানুষ যার গান পছন্দ করেন তার কণ্ঠে আমরা এই সুন্দর গানটি শুনতে থাকি। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে,
যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমারে কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকেই গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথেই দৃঢ় থাকবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমারে কণ্ঠ সকল বাধাকে রুখবে। তাহলে আমারে কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকেই গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। জি প্রিয় শিল্পী, অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক মোবারকবাদ আপনাকে এত সুন্দর কিছু পরিবেশন আমাদের শোনানোর জন্য। প্রিয় দর্শক, আমরা কথায় কথায় গানে গানে চলে আসলাম প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে। আপনারা দেখছিলেন ইলহাম ইসলামিক স্কুল নিবেদিত হৃদয়ের সুর, কো স্পন্সার্ড বাই চন্দ্রালোক স্টুডিও। প্রিয় দর্শক, আপনারা জানেন, ইতিমধ্যে জেনে গিয়েছেন, দেশ এবং প্রবাসে যারাই থাকেন, যারাই দেখেন, সকলেই জানেন শুক্রবার পবিত্র জুম্মার দিনে আমাদের এই প্রোগ্রামটি হয়। তো আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে দেখছিলেন এবং পরবর্তীতে দেখবেন, সকলেই প্রোগ্রামটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে এই মুহূর্তে আজকের প্রোগ্রাম থেকে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি, মুন্সি মোমেন। দেখা হবে আবার পরবর্তী সপ্তাহে নতুন কোনো শিল্পী নিয়ে, নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো গান নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ। হৃদয়ের সুর, হৃদয়ের সুর, হৃদয়ের সুর।